মাটি ও মানুষের গ্রাম ছনকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিনুর রহমান। আজকে আমরা ছনকা গ্রামটি ঘুরে দেখব এবং এখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রার চিত্র আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন। আজ আমি পা রেখেছি ছনকা নামের এক মনোমুগ্ধকর গ্রামে। ছনকা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমি যেন সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সুসজ্জিত। গ্রামটির চারপাশের নয়নাভিরাম সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে মনে হচ্ছিল যেন আমি এখানেই থেকে যাই। গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরতে আমি যতগুলো জায়গায় ভ্রমণ করেছি তার মধ্যে নিঃসন্দেহে ছনকা অন্যতম। আজকের এই ভিডিও প্রতিবেদনটি সফল করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব তশিবুর রহমান। তার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই ছনকা গ্রাম যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। ছনকা গ্রামের নামের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এর নয়নাভিরাম প্রকৃতি সহজেই যে কোনো আগন্তুককে মুগ্ধ করতে সক্ষম। এখানে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, যার নাম দাঁতভাঙার বিল, যেখানে হাজার হাজার বিঘা জমি জুড়ে বিস্তৃত সবুজ ফসলের মাঠ। কৃষকেরা কঠোর পরিশ্রমে এই জমিতে সোনার ফসল ফলান। ধান ক্ষেতের বাতাসে দোল খাওয়া শীষগুলো যেন সোনালি ঢেউয়ের মতো খেলা করে। শুধু ধান নয়, এখানে আছে হাজার হাজার মাছের খামার, যেখানে উৎপাদিত মাছ স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। দাঁতভাঙা বিলটির সর্বশেষ প্রান্ত বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের সীমানাকে স্পর্শ করেছে, যা ছনকা গ্রামকে আরো ব্যতিক্রমী করে তুলেছে। ছনকা গ্রামের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল পুকুর, যা স্থানীয়দের কাছে বড় পুকুর নামে পরিচিত। আসলে এটি শুধু পুকুরই নয়, যেন এক বিশাল দিঘি। এই পুকুরের স্বচ্ছ পানিতে আকাশের প্রতিবিম্ব আর হাঁসেদের জলকেদি এক অনন্য সুন্দর দৃশ্য তৈরি করে। গ্রামটির দক্ষিণ প্রান্তে রয়েছে আরো একটি ঐতিহাসিক পুকুর, যা 203 পুকুর নামে পরিচিত।